নমস্কার বন্ধুরা, আমি নূপুর চলে এসেছি তোমাদের কাছে বিকির বিয়ের সেকেন্ড পার্টটা নিয়ে, যেটাতে তোমাদেরকে বলেছিলাম বাসি বিয়েটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি ভিডিওটা। তারপরে তো এদিকে তারা দিচ্ছিল যে বাইরে নিয়ে যাও, বিয়েতে বসাতে হবে, অনেকটা রাত্রি হয়ে গেছে যেহেতু। আর ওই যে বললাম বিয়ে যেহেতু রাত্রি হচ্ছে, তারপরে তো বিকিকে ঘিরে বিকির সব বোনরা ফটো টটো শ্যুট করছে। আর আমি এই যে রেডি হয়ে যে নিয়ে চলে আসলাম চালুন বাতি নিয়ে, যে এখন বাসি বিয়েটা করাতে হবে। তো চলো। আর আমি এখানে ওদেরকে দাঁড় করিয়ে দিয়ে বলছিলাম, যেহেতু বাসি বিয়েটা আমাদের বাড়ির নিয়মে হবে, আর যেহেতু সব কিছু চেঞ্জ করার ব্যাপার থাকে, তো যেহেতু কোনো কিছু চেঞ্জ করা হলো না, তো অন্ততপক্ষে মোটরটা তো চেঞ্জ করুক। কিন্তু আমার কথা শুনে বউ কেন জানি না কী ভাবলো কী বুঝলো, আমি বুঝতে পারলাম না। ও চট করে চলে গেল ঘরে। এটা নিয়ে আবার সবাই বলছিল যে কেন একসঙ্গে বের করা হলো, তারপরে আবার বউ চলে গেল। তারপরে ওই যে ওকে যে সাজিয়েছিল, আমাদের মানে বউকে যে সাজিয়েছিল, সে এসে আমাকে জিজ্ঞাসা করছে কী হয়েছে। তো আমি তখন বললাম যে মোটরটা চেঞ্জ করে দেওয়ার কথা। তো বলে কি কেন মোটর চেঞ্জ করতে হবে, আমাদের বাড়ির মোটরটাও তো পড়া আছে, তো পিছনে পরিয়ে দিচ্ছে। তো আমি পরে বললাম যে না, তোমাদের বাড়ির মোটরটা পরে তো হবে না, কারণ বাসি বিয়েতে তো ছেলের বাড়ির সাজটাই লাগে। তো পরে আর কি ওরা একটু কথা রাখার জন্য মাথা নম বিষ্ণু বসবো আমি সবার এখানে বিয়ের মোটামুটি মন্ত্র পড়া হয়ে গেছে। আর এদিকে কিন্তু ওরা ওই যে সূর্যার্ঘ্য দেওয়া হয় ওটাও হয়ে গেছে। আর তারপরে এটা করেই ফেলছিল। আর এদিকে কিন্তু আমাদের যজ্ঞ নেই, কারণ আমাদের বাড়ির নিয়মে জন্মের সময় যজ্ঞ করলে আর বিয়ের সময় যজ্ঞ করতে হয় না, তাই আমাদের যজ্ঞ নেই। আর এদিকে তো সব নাচানাচি শুরু করে দিয়েছে, এখন হলো 7 পাক ঘুরবে। তো এই যে কোলে করে নিয়ে এখন পুকুরটা পার করবে, যেহেতু বিকি বউকে, কারণ বউয়ের আবদার, বউকে নাকি এভাবে কোলে নিতে হবে। তো বউয়ের আবদার রেখে বিকি বউকে কোলে করে নিয়ে পার করলো। আর আমি এদিকে চালু নিয়ে রেডি হয়ে গেছি 7 পাক ঘোরানোর জন্য। তো ঠাকুরমশাই, আমি আর তো সবাই ছিলই। তো এই যে এদিকে দেখো 7 পাক ঘোরাঘুরি হচ্ছে। আর 7 পাক ঘোরার পরে কিন্তু এখন সরি 7 পাক তো আগের দিন ছিল, আজকে তো 14 পাক। আমাদের বাড়ির নিয়মে 14 পাক করবে। আর এই যে বললাম নাচানাচি, তো এই যে নাচানাচি চলছে। আর রাত্রিবেলায় যেহেতু বাসি বিয়েটা হচ্ছে, আমার কিন্তু প্রচণ্ড ঘুম পেয়ে গেছিলো। এখন কিন্তু মোটামুটি রাত্রি 2টো মতো বাজে। আর এদিকে দেখো সব এরা ফটোশ্যুট করছে, ভিডিও করছে, নাচানাচি করছে। আর আমি তো একটু নাচতেও পারলাম না, কিছুই করতে পারলাম না, শুধু চালুন নিয়ে টই করে খালি ঘুরেই গেলাম। তো যাই হোক, এই যে সিঁদুর টিঁদুর পরিয়ে দিল। এখন আজকের থেকে বৌমা আমাদের হয়ে গেল। তো যাই হোক, আর কি বলি, এখানে আর কিছু বলার নেই। এখানে আমার একটাই গান মনে পড়ছে, এই সিঁদুরে মুখটা খুব সুন্দর লাগছে দেখতে, মানে ওই যে কত না ভাগ্যে আমার এই জীবন পূর্ণ হলো। যাই হোক, গান টান আর করলাম না, কারণ আমার এই ঘেঘা গলায় গান আর কেউ শুনবে না। তো যাই হোক, এদিকে বিকি তো 7 পাক ঘুরে নিল বউয়ের সঙ্গে মজা করে। আর এদিকে দেখো সবাই কত সুন্দর নাচানাচি করছে। তোর আমি তো কিছুই করতে পারলাম না। তারপরে তো নাচানাচি শেষ করে আর ওরা 14 পাক কমপ্লিট করে ঘরে চলে আসলো। আর ঘরে আসার পরে কিন্তু ঠাকুরমশাই ফার্স্ট ওদেরকে একটু আশীর্বাদ করে নিচ্ছিল। যখন ঠাকুরমশাই ফার্স্ট আশীর্বাদ করে, তারপরে তো একে একে সবাই করবে। তো আমি এখানে ওদেরকে বলছিলাম যে আশীর্বাদ পর্ব এখন শেষ, আর কি আমাদের তো নিয়ম নেই আর কিছু, এখন শেষ আজকের মতো। এখন আমরা বাড়ি যাই, কালকে তোকে নিতে চলে আসবো টাইম মতো। তো এই যে আমরা চলে আসছি। আর এটা কিন্তু পরের দিন বউ নিয়ে আসার সময়। এখন আর কি ওরা মদনমোহন মন্দিরে প্রণাম টনাম করে চলে আসছে। আর এই যে আমরা কিন্তু বউ নিতে চলে আসছি। তো আগের দিন তো অনেকটা টায়ার্ড হয়ে আসছি, ঘুম টুম সেরকম হয়নি, তাই আর নাচানাচি করতে ইচ্ছা করছিল না। কিন্তু এদিকে সবাই নাচানাচি করছিল, এটা দেখতেও ভালো লাগছিলো, তাই আর কি গেছিলাম একটু বউকে আনার জন্য। তাই সবাই মিলে নাচানাচি আনন্দ হই করছে। পরে কিন্তু সবাই মিলে বিকিকে নামিয়ে নিয়েছিল, বউকে নামিয়ে নিয়েছিল একটু নাচানাচি করার জন্য, কিন্তু বউ আর নাচছিল না। কিন্তু আমরা সবাই এদিকে নাচানাচি করছিলাম। আর এদিকে কিন্তু সবাই মিলে গেট ধরে বসেছিল টাকার জন্য, মানে ঘরে ঢুকতে গেলে তো টাকা দিতেই হবে।
বোনরা কেউ গেট ছাড়ছিল না বলে বিকি ঢুকতে পারছিল না, তাই আমরা আমাদের কাজগুলো করতে পারছিলাম না, তাই আমরা সবাই দাঁড়িয়ে আছি এখানে। আর এই দেখো সবাই মানে দামাদামি করছে কত টাকায় আর কি সওদা হবে। তারপরে আর কি দামাদামি চলতেই থাকুক, আমরা দাঁড়িয়েই থাকি। নাচ যেন আর শেষই হয় না, নাচের ফোয়ারা চলেই যাচ্ছে চলেই যাচ্ছে চলেই যাচ্ছে। নাচতে নাচতে একটা গলা টলা শুকিয়ে গেছে দেখো, তাও এদের নাচ শেষ হচ্ছে না। আর আমি এদিকে বিশ্বকে বলছিলাম, বিশ্ব এখন তো ঠাম্মি দাদু সবার মধ্যে এই কি ঠাম্মি বেঁচে আছে, তো এই ঠাম্মিকে নিয়ে একটু নাচানাচি কর, এটাই তো ভিডিওতে থাকবে, এটাই তো স্মৃতি থাকবে। তাই বিশ্ব এসে আমাদের কাকিমাকে নিয়ে একটু নাচানাচি করছিল, কিন্তু কাকিমা কিছুতেই নাচছিল না। তারপরে আমাদের এই দিদি ভাইও কাকিমাকে নিয়ে নাচানাচি করলো, কিন্তু কাকিমা তো কিছুতেই নাচেনি। আর এদিকে এদের নাচ শেষ হয় না, কি আর করা যাবে, অনেকক্ষণ নাচানাচি ওই যে নাচানাচির পর্ব শেষ করে এখন বাড়িতে বউকে ধান দুব্বা দিয়ে নিয়ে চলে আসলো। আর একে একে কিন্তু সবাই এখানে বরণ করছিল, সবাই বলতে কাকিমা, আমাদের মানে যে ভাসুর বিকির বাবা, তো এই দাদা ভাই ফার্স্টে করছিল, এই যে দেখো, তারপরে আমাদের বদ্দি ভাই, তারপরে গৌতম কাকিমা সবাই একে একে, তারপরে বিকির মাসি মামি সবাই আর কি বউকে আশীর্বাদ করছিল। কারণ আমাদের তো বললামই ফ্যামিলিটা অনেক বড়, আর সবার আশীর্বাদ পর্ব যদি দেখাতে যাই তাহলে পিছে পিছে বউ আর কি আসবে। তো যাই হোক, এভাবেই আসলো। আর এই যে দেখো আমি কিন্তু চলনবাতি নিয়ে বসে গেছি, আর এই যে নমিতা মায়ের কাজ করেছিল যেহেতু আগের দিন, তো আজকেও যথারীতি মায়ের কাজটা নমিতাকেই করতে হবে, তাই নমিতা বসে গেছে। আর এই যে দেখো আমি বলে বলে দিচ্ছিলাম থেকে হাসছিল। আর এখানে কিন্তু ওই কানে আর মুখে মধু দেওয়ার ব্যাপারটা চলছিল, ওটাই আমি বলে বলে দিচ্ছিলাম যে বউকে ভালো করে বল, মাগো মধুর মতো শুনো, মধুর মতো বলো। আমার কথা শুনে বউ, নমিতা সবাই হাসাহাসি শুরু করে দিয়েছে যে কাকিমা মনে হয় কত কিছু জানে, কিন্তু আমি কিন্তু এত কিছু জানি না, যেটুকু মোটামুটি জানি সেটুকুই আর কি বলেছি। তারপরে তো ধান দব্বা দিয়ে দিল, সবাই মিলে আশীর্বাদ করছে। আর এত জায়গাটা একটু ছোট হয়ে গেছিলো, যার কারণে ভিডিওটা ঠিকঠাক করা যাচ্ছিল না, দেখো না, দেখাতেও পারছি না তোমাদেরকে ঠিকঠাক করে, তাই আর এটাকে বেশি না টেনে আমি ছোট করেই দিলাম ব্যাপারটা। এটা একটা নিয়ম, হাসাহাসি মজার একটা নিয়ম ছিল, সেটাও করেছি, এটা নিয়ে অনেকটা মজা হয়েছিল, হাসাহাসি হয়েছিল। আর তারপরে কিন্তু এদিকে আমাদের রাতের খাওয়ার ব্যাপার ছিল। তো এই যে সবাই এখন চলে যাবে, আর আমরা এই যে এত নাচানাচির পরে এত টায়ার্ড হয়ে গেছিলাম, মানে ধকলা নিতে পারছি না। তারপরে তো বিকির কাকা চলে আসছে, তারপরে বৌমা চলে আসলো একটু কাকাকে প্রণাম করতে। তারপরে রাত্রে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছিলাম। আর এটা হলো পরের দিন ভাত কাপড়ের সময়টা। এই যে দেখো এদিকে বৌমা কিন্তু রেডি হয়ে গেছে, আর আমি কিন্তু এদিকে ভাত কাপড়ের থালা রেডি করে নিয়ে চলে আসছি। তো এখানে কিন্তু পঞ্চব্যঞ্জন সাজানো ছিল, যেটা তোমরা দেখতেই পেলে। তো এখন বিকি দিবে বউকে ভাত কাপড়,
আজকের থেকে বউয়ের ভাত কাপড়ের দায়িত্ব নেবে। তো এই যে বিনীতা কিন্তু বউকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিল। আর এই যে বিনীতা চলে আসছে এখন বউকে ভাত কাপড় দেওয়ার জন্য। তোমাদের তো কি দেখিয়েছি বলবো না আচ্ছা তোমার জানি কি ভাতটাই নাই থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। মেকআপ দাঁড়াও দাঁড়াও তিনবার বল। ওই দাঁড়া এক সেকেন্ড বলো 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 সব কিছু আরেকবার আজকে থেকে তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। সব দায়িত্ব নিলাম। দায়িত্ব নিলাম, সবকিছু দায়িত্ব নিলাম। মেকআপ ওটা রাখো সাইডে। এই যে এটা নিয়ে দে হাতে। ওই যে ফটো তুলে নাও। ফটো তুলে। দাঁড়াও কতক্ষণ দাঁড়াই দেওয়া না তাকাও তাকাও দিদি তাকাও দিদি হাতটা সরাও না ভিতর থেকে তাকাও দিদি না এরকম যাই এটা তুলো। লাগবে না লাগবে না 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 ফটো তোলা আছে ফটোটাই মেন তুমি কি কও ওই কাকি আছে এদিকে তাকাও। না হয়ে গেছে কিছুই তুলে মাথা ফেরাও মাথা ফেরাও। এইটাই মেন ফটো না ব্যাপারটা হচ্ছে কি আর দায়িত্ব নিলাম। না হয়েছে চলো আমরা এখন যাই এখন দাঁড়াও। তো এই যে বৌমা বিকির হাত থেকে ভাত কাপড় পেয়ে গেছে। এখন বিকি তো দায়িত্ব নিয়ে নিয়েছে, তারপরে সবাইকে প্রণাম করছে একে একে, সবার কাছ থেকে আশীর্বাদের পর্ব। আর এই যে এখন কিন্তু আমরা সেজে গুজে চলে আসছি রিসেপশনে। তো দেখো সাজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আর আমি আর মামন ছিলাম, তো একটু পোজ দিয়ে ফটো তুলছিলাম। তারপরে সুস্মিতা চলে আসলো, সুস্মিতাকে নিয়েও একটু ফটোশ্যুট করলাম। তারপরে তো সিঙ্গেল একটু ফটো তুলতেই হবে, না তুলতে তো হবেই না। এত সুন্দর সাজুগুজু, সেটা যদি একটু ফটো ফ্রেম করে না রাখি তাহলে আর কেমন করে হয় বলো। তো যাই হোক, কথা বলতে বলতে অনেকগুলো ফটো তুলে নিয়েছি। আর এদিকে কিন্তু আমরা সবাই মিলে এই যে জট নিয়ে বসে গেছি, চা কফি নিয়ে। আর এদিকে কিন্তু আমাদের বোনু কান্না করছিল, কারণ হলো ও ওর বাবার কাছেই যাবে, আর কারো কাছে থাকবে না। এই বায়নাতেই আর কি করা যাবে। তারপরে যাই হোক, কফি আর পকোড়া নিয়ে সব আমরা ঘোরাঘুরি। আর এদিকে এই বোনু কিন্তু ফুচকা খাচ্ছিল, ওর ফুচকা নাকি এত টেস্ট লাগছে। আর আমি ভিডিও করছিলাম বলে ওই দেখো ও হাত নেড়ে বলছে। তো যাই হোক, এখানে জটলা হওয়ার পরে একটু গল্প টল্প হলো, তারপরে বউয়ের সঙ্গে কিছু ফটোশ্যুট হলো। তারপরে কিন্তু আমরা চলে গেছিলাম খাওয়ার জায়গায়, কারণ প্রচণ্ড ভিড় ছিল। আর এই ভবনটা আমাদের হিসাবে মানে খুব ছোট্ট হয়ে যায়, মানে ঠিক আছে ভবনটা, বাট আমাদের যত আত্মীয় স্বজন বা লোকজন যতটা হয় সেই হিসাবে কিন্তু আমাদের মানে ছোট হয়ে যায়। তো কী আর করা যাবে, করার কিছু নেই। এখন মোটামুটি 11:30 12টার মতো বাজে, রাত্রি অনেক হয়ে গেছে। তো এখন এই খাবার জায়গাটাই আর কি যেতেই হবে, না গিয়ে উপায় নেই। দেখুন সব বসে গেছে দুই পাশেই। আর আমরা কিন্তু ওই যে ঘাড়ের উপরে এসে দাঁড়িয়ে আছি, কখন খালি হবে আর তখন আমরা বসবো। তাই আর কি সবাই হাসাহাসি করছিল। আর আমি এই পাশে দাঁড়িয়ে একটু রিলস বানাচ্ছিলাম বলে দেখো সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছে। কি আর বলি, সত্যি কিছু বলার নেই। এদিকটাতে কিন্তু বসে গেছে পাপাই আমার প্রত্যেক মিলে বসে গেছে। চলো আমি এখানে এসে তদারকি করে গেলাম। তারপরে তো আমরা বসে গেলাম, আমি মামুন বদ্দি ভাই আমার মেয়ে সবাই মিলে আমরা বসে গেছি। আর এদিকে কিন্তু বোনও হলো খেতে বসে, হ্যাঁ একা খাবে না বলছিল, তাই ওর বাবাকে ডাকছিল যে বাবা আমাকে খাইয়ে দাও। আর এদিকে মামুন আমাকে জিজ্ঞাসা করছিল কাকিমা তোমার হাতের চুপটা কেন বেঁধে গেছে। তো আমি সেটাই ওকে বলছিলাম। আর কি, এই তো গল্প শেষ আর হয় না। এদিকে গল্প করতে খাওয়া শেষ হয়ে গেছে, আর এখন নিয়ে আসতেছি এমন চলে আসলো আমাদের সামনের কথা। আর তারপরে দিনবেলা স্যালাড, তারপরে এখন আর সব খাবার মেনু কী আছে জানি না, কারণ মেনু কার্ডটা আমার এখন আর দেখার সময় নেই। এখন রাত্রি মোটামুটি 1-1:30 বাজে। তো যাই হোক, ভাত চলে আসছে, আর ভাতের পরে ডাল, আর ডালের পরে চলে আসলো কি দেখি তো, ভুলেই তো গেছি, দূর বাবা, ও চিপস ছিল। চিপস ভাত ডাল দিয়ে আর লেবু মাখিয়ে বেশ মজা করে খেলাম। তারপরে চলে আসলো আমাদের এখানে কাঁঠাল চিংড়িটা কিন্তু খেতে হ্যাবক হয়েছিল। আর কাঁঠাল চিংড়িটা কিন্তু মামন নেয়নি, কারণ মামন নাকি কাঁঠাল চিংড়ি খায় না। তা আমি তো খাচ্ছিলাম বেশ মজা করে, আর কী যেন একটা বলছিল তাই নিয়ে হাসাহাসি করছিলাম। আর এদিকে কিন্তু বুনুকে তন খাইয়ে দিচ্ছিল, কারণ বুনু বারবার করে বায়না করছিল যে ও একা খাবে না, তাই জন্য তন ওকে খাইয়ে দিচ্ছিল। আচ্ছা একটা চিংড়ি একটা
তারপরে এখানে চলে আসলো কাতল ভাপা, তারপরে একে একে চলে আসলো ফ্রাইড রাইস, মাংস, চাটনি, দই, মিষ্টি। তো অনেক আনন্দ করে জমিয়ে কষিয়ে সব খেলাম, অনেকটা আড্ডা, অনেকটা আনন্দ করলাম এই 2-3 দিন পরে। তো আর কি বলি, এখন অনেকটা রাত্রি হয়ে গেছে। বললাম না, খাইতে আসবো। আর কিছু বলার নেই। আর যে কথাটা বলবো সেটা হলো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যদি পারো তো ছোট্ট একটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা। চলে আসবো নেক্সট দিন আর একটা নতুন কোনো ভিডিওর সঙ্গে। শুভরাত্রি। একবারে 500 দিয়ে দিলে হয়ে যাবে। তো আজকের মতো খাওয়া দাওয়া এখানে শেষ। এখন অনেকটা রাত্রি হয়ে গেছে, এখন বাড়ি যাবো। তো চলে আসবো নেক্সট দিন আর একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনা করি। তো আজকের মতো টাটা।